আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর বিজ্ঞান বইয়ের অধ্যায় ৭ অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার এই অধ্যায়টির ১৬৩ এবং ১৬৪ পৃষ্ঠার অনুশীলনের যে কোয়েশ্চেনগুলো রয়েছে বহু নির্বাচনী এবং এখানে রয়েছে ২টা সৃজনশীল, এই সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে রানা, থ্যাংক ইউ রানা। আমাদের আগের ভিডিওটিতে সাইমা কমেন্ট করেছে, ধন্যবাদ স্যার, ওয়েলকাম সাইমা। প্রথমে চলো আমরা এখানে যে বহু নির্বাচনীগুলো রয়েছে সেগুলোর উত্তর দেখে নিই। ১ নাম্বার, কোনটি দুর্বল অ্যাসিড? এটার আনসার হলো গ, হাইড্রোজেন কার্বনেট। ২ নাম্বার, একটি বর্ণহীন দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালে দ্রবণটি গোলাপি হয়ে গেল, দ্রবণটি কি? আনসার গ, ফেনফথেলিন। এরপর এই উদ্দীপকটা পড়ে ৩-৪ নং প্রশ্নের উত্তর দিতে হবে। রাজির পায়ে পিঁপড়া কামড় দেওয়ায় তার পায়ে যন্ত্রণা হয় এবং পাটি ফুলে যায়। তার মা পায়ে একটু কেরামিন লোশন লাগিয়ে দেন, এতে রাজির পায়ের জ্বালা কমে যায়। ৩-এর কোয়েশ্চেন, রাজির পা ফুলে যাওয়ার কারণ কোনটি? এটার অ্যান্সার ক, ফর্মিক অ্যাসিড। এরপর ৪, পায়ে লাগানো লোশনটি অ্যাসিডকে প্রশমিত করে। জিঙ্ক কার্বনেট জাতীয় লবণ, মেলিটিন ও অ্যাপারিন নামক অ্যাসিডিক পদার্থ। অ্যান্সার ক, ১ ও ২। এরপর প্রথম কোয়েশ্চেনটা হলো, অন্তু সবসময় মাংস, তৈলাক্ত খাবার ও চকলেট খায়। একদিন অন্তুর বিরিয়ানি খাওয়ার পর তার বদহজম হয়। তার মা তাকে কোমল পানীয় খাওয়ালে সে সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে তার বোন শৈলী সয়া দুধ, সয়া মাখন এবং ফলমূল বেশি পছন্দ করে। কয়ের কোয়েশ্চেন, আচার সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এর অ্যান্সারটা হলো আচার সংরক্ষণে ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড। ক্ষয়ের কোয়েশ্চেন, দুর্বল অ্যাসিড বলতে কি বোঝায়? অ্যান্সার হলো যেসব অ্যাসিড পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়, অর্থাৎ যতগুলো অ্যাসিডের পরমাণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করে না, তাদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। সকল জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ইত্যাদি। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো, অন্তু কিভাবে সুস্থ হলো ব্যাখ্যা করো। এর অ্যান্সার, অন্তু বিরিয়ানি খাওয়ার পর তার বদহজম হয়। খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। এই মাত্রার হেরফের হলে খাবার হজমে অসুবিধা হয়। অনু বিরিয়ানি খাওয়ার পর তার পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এমতাবস্থায় তার মা তাকে কোমল পানীয় পান করালে এতে থাকা সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অতিরিক্ত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়াটি হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা পেটের মধ্যে বের হয়। এটার দুইটা মিলে হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস হলো কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়ায় সোডিয়াম বাইকার্বনেট অতিরিক্ত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে, ফলে অন্তুর পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ হ্রাস পায় এবং বদহজম নির্মূল হয়। এভাবে অন্তু সুস্থ হয়ে ওঠে। ঘ নং কোয়েশ্চেন, অন্তু ও শৈলীর খাবারের মধ্যে কোনটি অ্যাসিডিটির কারণ বিশ্লেষণ করো। অ্যান্সার, পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য প্রয়োজন হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোনো কারণে যদি এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন ওই অবস্থাকে পাকস্থলীর অ্যাসিডিটি বলা হয়। পাকস্থলীতে নানাবিধ কারণে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, যার মধ্যে অন্যতম হলো খাদ্যাভ্যাস। অন্তু ও শৈলীর খাদ্য গ্রহণের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। শৈলী সয়া দুধ, সয়া মাখন ও ফলমূল পছন্দ করে। এগুলো ক্ষারধর্মী এবং পাকস্থলীর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। অপরদিকে অন্তু মাংস, তৈলাক্ত খাবার ও চকলেট খায়। এসব খাবার অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ, যা খেলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাই বলা যায় অন্তুর গ্রহণকৃত সবগুলো খাবারই পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ। এরপর ২ নম্বর সৃজনশীল, এখানে বলা হয়েছে তুহিন সাহেবের পেটে প্রায়ই বিভিন্ন সমস্যা হয়। ডাক্তারের কাছে গেলে তিনি কিছু পরীক্ষা করাতে বলেন। পরীক্ষার রিপোর্টে দেখা গেল তার পাকস্থলীতে পিএইচ 1.6 এবং ধমনির রক্তে পিএইচ 7.5। রিপোর্ট নিয়ে বাসায় ফেরার সময় সে তার ২ মাসের বাচ্চার জন্য একটি লোশন কিনতে চাইল যার পিএইচ হলো 5.5, কিন্তু দোকানি তাকে বাচ্চার জন্য অন্যটি নিতে বললেন। কয়ের কোয়েশ্চেন, অ্যামোনিয়াম সালফেটের সংকেত লেখা। এর অ্যান্সার হলো এটা NH4, এরপর ব্রেকেটেড 2, তারপর SO4। ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো, ভিনেগারকে কেন দুর্বল অ্যাসিড বলা হয়? এর অ্যান্সার হলো সাধারণ জৈব অ্যাসিড সমূহ দুর্বল অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড, তারপর সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড প্রভৃতি দুর্বল অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডকে ভিনেগার বলা হয়। এরা জলীয় দ্রবণে পুরোপুরি আয়নিত হয় না। ভিনেগারও
পানিতে আংশিক বিয়োজিত হয় বলে একে দুর্বল অ্যাসিড বলা হয়। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো, দোকানি তাকে বাচ্চার লোশনটি নিতে নিষেধ করলেন কেন, ব্যাখ্যা করো। এর অ্যান্সার, শিশুদের ত্বকের পিএইচ মানের সাথে লোশনটির পিএইচের মানের সামঞ্জস্যতা না থাকায় দোকানি লোশনটি নিতে নিষেধ করলেন। তুহিন সাহেব তার 2 মাস বয়সের বাচ্চার জন্য যে লোশনটি কিনতে চেয়েছিলেন তার গায়ে পিএইচ মান লেখা ছিল 5.5। এটি বয়স্কদের ত্বকের উপযোগী লোশন, কারণ বয়স্কদের ত্বক সাধারণত অ্যাসিডিক হয় এবং পিএইচ 4 থেকে 6 মধ্যে থাকে। তবে নবজাতক শিশুদের ত্বকের পিএইচ 7 কাছাকাছি থাকে, তাই বড়দের জন্য যেসব প্রসাধনী ব্যবহৃত হয় তা শিশুদের জন্য প্রযোজ্য নয়। এতে শিশুদের ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে, তাই দোকানি তুহিন সাহেবকে 5.5 পিএইচ মাত্রার লোশনটি তার বাচ্চার জন্য নিতে নিষেধ করলেন। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো, তুহিন সাহেবের পাকস্থলীতে এবং রক্তে অ্যাসিড ও ক্ষারের পরিমাণ যথাযথ আছে কি, মতামত দাও। এর অ্যান্সার, অ্যাসিড ও ক্ষারের মাত্রা সম্পর্কে পিএইচ মান থেকে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। কোনো দ্রবণের পিএইচ 7 হলে তা নিরপেক্ষ জলীয় দ্রবণ হবে, কোনো দ্রবণের পিএইচ 7 থেকে কম হলে তা অম্লীয় দ্রবণ হবে, কোনো দ্রবণের পিএইচ 7 থেকে বেশি হলে তা ক্ষারীয় দ্রবণ হবে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট অনুসারে তুহিন সাহেবের পাকস্থলীতে পিএইচের মান হলো 1.5। আমরা জানি পাকস্থলীতে খাদ্য হজমের জন্য দরকারি পিএইচ হলো 2। এই মান 0.5 মতো হেরফের হলে তা বদহজম সৃষ্টি করে। তাই বলা যায় তুহিন সাহেবের পাকস্থলীতে অ্যাসিড ও ক্ষারের মাত্রা যথাযথ নেই। অপরদিকে তুহিন সাহেবের ধমনীর রক্তে পিএইচ মান পাওয়া গেল 7.4, যা আদর্শ মান 7.4 এর কাছাকাছি। তাই বলা যায় তুহিন সাহেবের ধমনীর রক্তে অ্যাসিড ও ক্ষারের মাত্রা যথাযথ আছে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 181, 82 এবং 83 পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে অষ্টম অধ্যায়ের, সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।